নতুন ধান উঠে গেছে, সাথে চালও এসেছে। এখন চলছে মুড়ি ভাজার প্রস্তুতি। মুড়ি ভাজা বিষয়টা কিন্তু বাংলার ঐতিহ্য। এই ঐতিহ্যটি বিলুপ্তপ্রায় বিজ্ঞানের প্রসারের ফলে। বালি গরম হয়েছে কিনা এটা ঠিক এখানে চেক করে নেওয়া হলো, যে ধোঁয়া উঠলে বোঝা যাবে বালি গরম হয়েছে। যা হোক, ঠিক এভাবেই এখনও অনেক মায়েরা আছেন যারা বাসাতেই মুড়ি ভাজেন এবং তারা বিশ্বাস করেন বাসার মুড়ির যে টেস্ট সেটা কলের মুড়ির বা কেনা মুড়িতে পাওয়া যায় না। সো এখানে ঠিক সেই প্রস্তুতিই চলছে। বালিটাও গরম হয়ে গেছে, আর এদিকে চাল, নতুন ধানের চাল ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেলে তারপর বালির মধ্যে দেওয়া হবে এবং উত্তপ্ত বালিতে ভাজা চালটা যখন পড়বে তখন সেটা ফুটে মুড়িতে পরিণত হবে। ঠিক এক্ষুনি আমরা এই বিষয়টা দেখব। ছোটবেলা থেকে দৃশ্যগুলো দেখে আসছি, এত সুন্দর দৃশ্য বিলুপ্ত হয়েই গেছে বলা চলে। হঠাৎ করে এরকম একটা দৃশ্য পেয়ে আমি আসলে ভিডিও ধারণ করার লোভ সামলাতে পারি নাই। যাক, এই তো মুড়ি কিন্তু হয়ে গেছে অলরেডি। এরপর এই মুড়ি থেকে বালিটা ঝেড়ে নিয়ে মানে এটা আরেকবার আর কি, আরও একটা এটা আর কি দেওয়া হলো আরেকবার চাল। তারপর বালিটা ঝরিয়ে নিয়ে সেইটা কাপড় দিয়ে মুছে না হলে যেন একটুও বালি না থাকে, তবে আসলে বালি থাকে না। এবং কত সুন্দর মুড়ি হয়েছে, দেখতে ভালো লাগছে। এই মুড়িগুলো সংরক্ষণ করা হয় একটা টিনের কন্টেনারে, যাকে মুড়ির টিন বলা হয়। মুড়ির টিন নামটাও বিখ্যাত।